হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। এখানে আমি এটা করে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার হালকা একটু তেল। এবার দিয়ে দিব হালকা লবণ। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি ভেজে নেব। আমার চিংড়ি মাছটা ভেজানো শেষ। এবার আমি দিয়ে দিব পানি দিয়ে একটু নাড়া দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো শেষ। এবার আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিচিঙ্গাটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে দেব। আমি কিন্তু ভাই বোনেরা এখনও পানি অ্যাড করি নেই। চিচিঙ্গার ভিতরে যে পানিটা ছিল ওটা দিয়ে কিন্তু আমি চিচিঙ্গাটা কষিয়ে নিতেছি। আমি পরে পানি দিয়ে দেব। এবার আবার একটু নাড়া দিয়ে দেব যেন নিচে লেগে না যায়। কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি দেখেন আমার চিচিঙ্গা কত কমে গেছে, অনেক কমে গেছে। কড়াইটা একদম ভরা ভরা ছিল। এবার আমি কষানো শেষ। এবার আমি দিয়ে দেবো পানির ভিতরে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। ভাই বোনেরা, জানি না আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে। আপুর রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন। আর এইভাবে বাসায় রান্না করে দেখবেন। আপু কিন্তু বেশি হামুড়ি ময় মশলা দেয় না। আপুর সব ভিডিওগুলো আপনারা ফলো করে দেখবেন। এবার আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কষি দিয়ে কিন্তু এটাকে ভেজে দেবো। ভাই বোনেরা, এটা কিন্তু আমি ওই চিচিঙ্গার ভিতরে দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা আমার কেটে গেছে, ওইটা আমি আপনাদের দেখাতে পারি না। এই জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আমি কিন্তু ভাজা পেঁয়াজটা চিচিঙ্গার ভিতরে দিয়ে দিচ্ছি। ভাই বোনেরা, আজকের মতো কিন্তু আমার রান্নাটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।